ডিফেন্স অ্যান্ড জাস্টিসের জন্য আমি সিরডাপ অডিটোরিয়ামে নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এই সেমিনারে বক্তারা বলেন, জনগণকে দূরে রেখে কখনো ঐক্যমত্য হয় না। নির্বাচনটা ঠিক সেই সময় লাগবে যখন ওই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে, তারপরে লাগবে। 14 বছর হতে চললো, আজও আমি আমার ছেলের দেখা পেলাম না। জুলাই ঘোষণাপত্র নিয়েও কথা বলেন বিশিষ্ট জনেরা। রাষ্ট্র আমাকে বলেনি যে সামান্য একটা ওসি মেজর সিনার বুকে গুলি চালাবে। এটা কোন রাষ্ট্র? দেশকে আগে রাষ্ট্র বানান। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমাদের একটা ভূখণ্ড আছে, কিন্তু সেটা রাষ্ট্র হয়নি। বিভিন্ন দলের রাজনৈতিক লেভেল যাদের আছে তাদেরকে দিয়ে তাদের প্রতিষ্ঠানগুলোকে সেভ করবার জন্য কিছু পরিবর্তন করা হয়েছে। গণমাধ্যমের যে ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদ এখনো আছে। শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর জামায়াত আমির। কোন একটা বিশেষ দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে নির্বাচন দেন, দুনিয়ার যেখানে যাবেন আপনি যতদিন জীবিত থাকবেন আপনি ঘৃণার 1 নম্বর পাত্র হবেন। ফ্যাসিবাদকে চিরতরে দূর করতে হলে সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন কবি ফরহাদ মাজহার। এর আগেও জামাত ইসলামের প্রতি অন্যায় হয়েছে, যে ভিকটিম, আপনি যে আইনের অধীনে যেই তথাকথিত আন্তর্জাতিক আদালতের মধ্যে তাদেরকে বিচার করেছেন, আমাদের এই গণ অভ্যুত্থানের পরে প্রশ্ন তুলতে হবে ওই বিচারটা সঠিক হয়েছে কিনা। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে আপনি একবার রায় দেবার পরে আপনি আবার নতুন করে সেই রায়কে আপনি নস্যাৎ করার জন্য নতুন আইন করা, সেই আইনে আপনি ফাঁসি দেবেন, পৃথিবীর ইতিহাসে কোথাও না। তরুণ নেতৃত্বের মাধ্যমেই দেশ পূর্ণ গঠন সম্ভব বলেও মন্তব্য করেন সুধীজনেরা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।